হ্যালো, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি মাধ্যমে কিভাবে করতে হবে, কিভাবে অনলাইন মাধ্যমে করতে হবে, কত বয়স, কত শিক্ষাগত যোগ্যতা, মাত্র 2.5 50 এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন। এসএসসি যে কোনো সমমান পাশ করলেই হবে। যাদের বয়স 15/10/2016 থেকে 15/10/2004 সালের মধ্যে থাকবে তারাই আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 20, যে কোনো শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান উত্তীর্ণ, 2.5 পয়েন্ট, মাদ্রাসা, কারিগরি, জেনারেল যে কোনো বিষয় থেকে সমমান পাস 2.5 পয়েন্ট হলেই আবেদন করতে পারবেন। জাতীয়তা বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে। অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে হবে। উচ্চতা মেধা কোঠা হয়েছে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বীরাঙ্গন ও কোঠার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ 31 ইঞ্চি এবং সম্প্রতি অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী পরিমাপ হতে হবে। চোখের দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। আবেদনটি শুধু অনলাইনের মাধ্যমেই করতে হবে। আবেদনের মাধ্যমে police-teletalk.com/bd লগ ইন করে এবং আবেদনটি পূরণ করতে হবে। খুব সহজ, নির্ভুলভাবে আবেদনটি পূরণ করতে হবে। আবেদনের সময় 1 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকাতে 15 অক্টোবর 2024 11 ঘটিকা পর্যন্ত। আবেদন পূরণ করার পূর্বে অবশ্যই ইউজার আইডি, পাসওয়ার্ড, আবেদন ফর্ম পূরণ করে 48 ঘন্টার মধ্যে অনলাইন আবেদন প্রার্থীর স্বাক্ষর 300 দৈর্ঘ্য 80 এবং ছবি 300x300 পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনের ফি 40 টাকা অপরাধযোগ্য এবং আবেদন সম্পূর্ণটি অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে। আপনাদেরকে আমি আরও জানিয়ে দেব প্রয়োজনীয় সনদসমূহ। অ্যাডমিট কার্ড, আবেদন পূরণ করলে অ্যাডমিট কার্ড 2 কপি সাথে নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতা, মূল সনদপত্র, চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষাগত প্রতিষ্ঠানে কর্তৃত্ব চারিত্রিক সনদপত্র মূল কপি, নাগরিকত্ব সনদপত্র, স্থায়ী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। চেয়ারম্যান, সিটি মেয়র, মেয়র, ওয়ার্ড কাউন্সিল হতে স্থায়ী নাগরিকত্বপত্র মূল কপি। অভিভাবকের আইনগত অভিভাবক কর্তৃক প্রদত্ত পুলিশ ওয়েবসাইট প্রদত্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি। পরিচয়পত্র না থাকলে অবশ্যই পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং সরকারি চাকরি এবং সরকারি গেজেটেড কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শারীরিক প্রতিবন্ধীতে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি। তৃতীয় লিঙ্গের জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। প্রশিক্ষণ সুযোগ সুবিধা, রিক্রুটিং কনস্টেবল হিসাবে প্রশিক্ষণকালে বিনা মূল্য পোশাক, সমগ্র থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা প্রদান করবে।
প্রশিক্ষক সরকারের বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। এবং আপনাদেরকে আরও জানিয়ে দেব জেলা, যে কোন জেলায় কত তারিখে লোক নেবে। আমি জেলার নামগুলো এখন আপনাদের বলছি: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। একই জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাই ফিজিক্যাল অর্থাৎ টেস্ট 25, 26, 27 অক্টোবর 2024 সকাল 8 ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে মাঠে। এবং লিখিত পরীক্ষা 12 নভেম্বর 2024 10 ঘটিকার এবং মনস্তান্ত্রিক মৌলিক পরীক্ষা 19 নভেম্বর 2024 সকাল 10 ঘটিকায়। এবং দ্বিতীয় ধাপে সাতক্ষীরা, নওগাঁ, জামালপুর, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজশাহী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, ঝালকাঠি, পটুয়াখালী। একই জেলার প্রার্থী 29, 30, 31 অক্টোবর 2024 সকাল 8 ঘটিকায় উপস্থিত থাকতে হবে মাঠে স্ব কেন্দ্রে। এবং লিখিত পরীক্ষা 17 নভেম্বর 2024 10 ঘটিকায় এবং মনস্তান্ত্রিক 24 নভেম্বর 2024 10 ঘটিকায়। তৃতীয় নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বগুড়া, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। 1-2-3 নভেম্বর 2024 সকাল 8 ঘটিকায় উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা 22 নভেম্বর 2024 10 ঘটিকায় উপস্থিত থাকতে হবে। এবং মৌলিক পক্ষ 29 নভেম্বর 2024 10 ঘটিকা। চতুর্থ সর্বশেষ নেবে নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁ, নীলফামারী, মৌলভীবাজার, সিংড়ি, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। 4-5-6 নভেম্বর 2024 8 ঘটিকায়। 27 নভেম্বর 2024 10 ঘটিকায়। 4 ডিসেম্বর 2024 সকাল 10 ঘটিকায়। আপনাদের একই জেলায় যাদের অবশ্যই নির্ভুলভাবে করতে হবে, নয় অবশ্যই অ্যাডমিট কার্ড আসবে না। এজন্যটি অবশ্যই আপনাদের বুকের উচ্চতা এবং শারীরিক দক্ষতা সুন্দর করে যাচাই বাছাই করে আপনার দেবেন। যাদের অ্যাডমিট কার্ড তুলতে হবে অবশ্যই তাদের মোট পরীক্ষার ফি বাবদ 120 টাকা লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ধন্যবাদ।